তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি। তো আজ কদিনে হলো আমি ভিডিও দিতে পারিনি, তো কিছু কারণবশত বা কিছু কাজের চাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজ তোমরা সবাই হয়তো দেখে নিয়েছো যে সোশ্যাল মিডিয়াতে কৃষ্ণকালী মায়ের নিয়ে কীরকম সবাই ভণ্ডামি করছে। তো আমি ওইসব নিয়ে কিছু বলবো না, আমার ওইসব কিছু জানার নাই। আমার একটি জিনিস জানার আছে, যে বিশেষ জিনিসটা সেটা হলো যে মায়ের কাছে কাজ হয়। এই জিনিসটা আমি তোমাদের সবাইকেই বলবো যে মায়ের কাছে কাজ হয়। আর আরেকটি কথা বলি, যে মায়ের কাছে এতজন যে যায়, এত মানুষে যায়, তোমরা তো দেখেইছো। তো মায়ের কাছে আজ প্রচুর ভক্ত যায়। তো কিসের জন্য যায়? যদি ওটা ভণ্ডামি হতো তাহলে কেই যেত না। কাজ হয় নিশ্চয়ই যায়, তার কাছে উপকার পায় তবেই যায়, লাভ হয় তবেই যায়। তো এই সব জিনিসগুলো আমি বলবো যে আমি একটি জিনিস জানি, যে কৃষ্ণকালী মায়ের কাছে কাজ হয়। কৃষ্ণকালী মায়ের কাছে গেলে যে এরকমই সমস্যা থাকুক কেন, সমস্যা থেকে সমাধান হয়। তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো যে কারো বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে, কারো বাচ্চা হয় না, অনেক দিন ধরে তার বাচ্চা হয়েছে। আবার দু একটা মিরাক্কেল জিনিস দেখেছো যে গলায় কাটা আটকে গেছিলো, সেগুলো মা বের করে দিয়েছে। অনেকে কথা বলতে পারে না, বাচ্চা ছেলে অনেক বড় হয়ে যাচ্ছে, ডাক্তার দেখিয়ে হায়রান হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে এসে কথা বলছে। তো এরকম অনেক মিরাক্কেল জিনিস হয়েছে, কিন্তু ওই মায়ের কাছে এখন হয়তো ভণ্ডামি হচ্ছে, অনেকজনা বলছে। তো ওই সব জিনিসে আমি বলবো যে তোমরা যারা কৃষ্ণকালী মাকে মেনেছো, মায়ের কাছে গেছো, তোমরা হয়তো জানো, তো তোমরা মেনেই যাবে। এইসব যা হচ্ছে ওইসবে কান্না দিয়ে আমরা যেমন জয় কৃষ্ণকালী মায়ের জয় বলি, জয় সোনা মায়ের জয় বলি, জয় মঙ্গলা মায়ের জয় বলি, এরকমভাবে যারা ঘরের ছবি প্রতিষ্ঠা করেছি তারা সকাল সন্ধ্যা স্মরণ করব, মাকে ডাকবো। আর এখন বলে রাখি, এখন যদি তোমরা কেউ মায়ের মন্দির যেতে চাও, তো এখন কেউই তোমরা মায়ের মন্দির যাও না, কারণ এখন মায়ের মন্দির সম্পূর্ণ বন্ধ। যখন খোলা হবে তখন আমি বলে দেবো। তো এরকমই বিষয়। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা ওইসবে কান্না দিয়ে তোমরা বাড়িতে যারা ছবি প্রতিষ্ঠা করেছো বা যারা নাও করেছো, তারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে এরকমভাবে তোমরা নামটি অন্তত জপ করবে। তো যারা ভণ্ডামি বলছে, তো তাদেরকেও আমি বেশি কাউকেই কিছু বলবো না। আমি একটি কথা বলবো যে মায়ের মন্দিরে কাজ হয়। আমার মতন আজ হাজার লোক গেছে, আর অনেক লোকেই গেছে, তারা কিন্তু উপকার পেয়েছে। তোমরা জেনেইছো যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো কিসের জন্য আসে? তো কাজ হয় তাই আসে। আরও একটি কথা বিশেষ করে, যে কথাটি হচ্ছে যে ওইসব বিজনেস, সব একটি বিজনেস করছে, পয়সা নেওয়ার ব্যাপার বলছে সবাই। তো যারা মায়ের মন্দির গেছে তারা একমাত্র জানে, তারা ছাড়া এই ব্যাপারটি জানে না। আমি গেছি, আমার মতন অনেক ভক্তরাই গেছে। তো একটি কথা বলে রাখি, মা কিন্তু কাউকে আবদার করে না। মায়ের মন্দিরে যখনই যাবে তুমি পুজো দিবে, পুজো দেওয়ার পর একটি থালা লাগানো থাকে। আগে ছিল যে নাম লেখা হতো, এখন তো নাম লেখা হয় না, এখন লাইন দিয়েই যেতে হয়। তো যখনই তুমি মায়ের সামনে যাবে, তো তখন তুমি পুজো দিবে, তোমার মনের ইচ্ছা বলবে, বলার পর একটি সামনে দেবে একটি থালা নামানো থাকে। তো সেই থালাতেই কিন্তু তুমি স্বইচ্ছায় দক্ষিণা দিবে। মা কোনোদিনও বলবে না যে এত টাকা লাগবে বলে। তো এটা তো আমি বিশ্বাসী, আমি গেছি ওই জায়গাটায়। আর যারা গেছে তারাই হয়তো এই বিষয়টা জানে যে পয়সা খুঁজে না, স্বইচ্ছায় দেয়। তো এরকম বিষয়। তো যারা বলে যে ব্যবসা করছে মা, এগুলো সব পয়সা নিয়ে ঠান্ডা, তো এসব কোনো কিছুই নাই। তোমার কাজ হবে, তুমি স্বইচ্ছায় মাকে নিজে থেকেই দিবে। তো এরকম একটা বিষয়, মানুষের যদি কাজ হয় তো মানুষ দেবেই। তো এটাকে যদি ওরা বলে যে না ব্যবসা শুরু করছে, তো এই জিনিসটা আমি মানি না। তোমাদের ক্ষেত্রে তোমরা কী বলো সেটা তোমরা। তো এখন মায়ের মন্দির বন্ধ আছে, এখন মায়ের মন্দির বন্ধ সম্পূর্ণ, কেউ যাও না। তো যখন মায়ের মন্দির খোলা হবে, তো আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। আর আমরা যেরকম মায়ের মন্ত্র জপ করি, নাম জপ করি, তো সেরকম নাম জপ করে যাব। তো সবাই একবার বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নিয়ে আসবো আবার নেক্সট ভিডিও।